দুটো দেহ একটা হয়ে গেছে? জীবনে হয়েছে? যে যত বড় হোক, চণ্ডীদাস, রানী রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, কবি জয়দেব, পদ্মাবতী, কারো হয়েছে কি দুটো দেহ একটা? চোখে আঙুল দিয়ে দেখে নাও, সেই প্রীতির এই তো রীতি, সেই প্রীতির এই তো রীতি হলো রাধা কৃষ্ণ একাকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি, গৌরাঙ্গ মূরতি। বুঝে নিলে? তাহলে রাধা কৃষ্ণ এক, মিলিত তনু গৌর, অন্তে কৃষ্ণ বহির গৌর, যেই পড়ে মনে সেই পড়ে আপনি গৌর ধরিল চরণে। এইবার যেই চোখটা বন্ধ করেছে তখন মনে পড়ে গেছে, দেখ আমি কৃষ্ণ নয়, আমি রাধা। যেই রাধা ভাবটা মনে পড়েছে, হায় হায় হায়, আপনি করিয়া মান পালটা বৈঠল, আপনি করিয়া মান পালটা বৈঠল, আপন করিয়া মান পালটা বৈঠল, আপনি করিয়া মান পালটা বৈঠল, আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল, আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল, পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে, পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে, সহচরগণ কিছু কহিছে ন তবে, সহচরগণ কিছু কহিছে ন তবে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মান ভাবে গোরা চাঁদ করিল প্রকাশে, জয় মান গোরা চাঁদ করিল প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, হে মেদণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, মেদণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, দুর্জয় মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশ, করিল প্রকাশে, ওকে করিল প্রকাশে রে, ও মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশ রে, এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
চলুন একটা ভজন গাইব। বাংলা না হিন্দি? বাংলা, সবাই গাইবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘর বংশীবর দ্বাদশ কান, কেশঘাট বংশীবর দ্বাদশ কান। উমাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো এই হাততালি দিয়ে দেওয়া যাবে না। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাবে ব্রজেতে প্রচার। জয় 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 জয়। জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল শ্রী গোবিন্দ চরণ।
পত্নী জয় না কন্যা অতীতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর জান বাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। अच्छा जरा बोलेंनी एक बार हाथ तुलन तो देखेनी बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे नाम राधे राधे मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी चलो वृंदावन धाम मिले राधे राधे नाम वृंदावन धाम मिलेंगे राधे राधे नाम कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी जमुना किनारे में धेनु चरावे माखन मिजरे खाओ रे माखन मिजरे खाओ जमुना किनारे में धेनु चरावे माखन मिश्री खाओ रे माखन मिश्री खाओ तुझे घर में पति घर में तुम न बनी चुराओ रे न बनी चुराओ जमुना किनारे में पति घर में तुम नगनी चुराओ रे नगनी चुराओ मन वृंदावन धाम लुटेंगे राधे राधे नाम वृंदावन राम लुटेंगे राधे राधे नाम कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे वृंदावन में राधे गोकुल में राधे राधे नंदों में राधे राधे दर्शनों में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे गली में राधे राधे शेखों में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चंद्रेश्वर में राधे राधे चौदह में राधे राधे पहाड़ में राधे 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 छत्तीसगढ़ में राधे राधे गोवर्धन में राधे राधे छत्तीसगढ़ में राधे राधे छत्तीसगढ़ में राधे राधे गोवर्धन में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे गली में राधे राधे शेखों में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे में राधे राधे कुंड में राधे राधे कुंडवन में राधे राधे दातावन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे श्रृंगारवन में राधे राधे बेलवन में राधे राधे नागवन में राधे राधे कुंजवन में राधे राधे मधुवन में राधे राधे देवन में राधे राधे दातावन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे भुवन में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधे राधे नाम मिलेंगे गली गली में रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधे राधे नाम मिलेंगे गली
চা করো। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोकूंगी राधा राधा मिलेंगे गली गली में, मैं तो रोकूंगी राधा राधा, मिलेंगे गली गली में, मैं तो रोकूंगी राधा राधा मिलेंगे गली गली में, मैं तो रोकूंगी राधा राधा, मिलेंगे गली गली में, हरी राधा राधा मिलेंगे गली गली में, मैं तो रोकूंगी राधा राधा, मिलेंगे गली गली में। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন আলোচ্য প্রসঙ্গ কি ছিল কার মনে আছে? দাঁড়াও কিছু। দুর্জয় মান। দুর্জয় মানে যাকে নায়কের জয় করার ক্ষমতা নেই। এখন ধরুন মান কেন হয়েছিল এটা আপনারা অবগত, সবাই জানেন কেন মান হয়েছিল। কারণ 44 বছরের আসন মানে খুব কম হলেও 30 বার মান হয়ে গেছে নাকি? তবু এদের ইচ্ছা মান শুনবে, গাইলাম। তা যাই হোক, ওই জন্য একটু কঠিন দিয়েছি, দুর্জয়। ও মায়েরা, দুর্জয় মানে যাকে জয় করার নায়কের ক্ষমতা নেই। তবে মান ভাঙানো যাবে, উপায় আছে। এই দুর্জয়কে জয় করার জন্য ভগবান কোথায় চলে গেলাম দেখতে পাইনি, মন ছটফট করছে। বসো। না, কীর্তন চলাকালীন কেউ আসরে আসবেন না, যার যা বাসনা শেষে। ও মায়েরা, এই দুর্জয়মানকে জয় করার জন্য গোবিন্দ 8টি উপায় অবলম্বন করেছিলেন। সাম, ভেদ, দান, নতি, রসান্তর, ক্রিয়া, উপেক্ষা। লাস্টে মিলনের জন্য একটা পথ অবলম্বন করেছিলেন। 7টি ভাবে, 7 রকম ভাবে নায়িকার মান ভাঙানো যায়। মান কেন হয়েছিল এটা তো আপনারা জানেন। কি নিয়ে অশান্তি? একজনকে কথা দিয়ে আর একজনের ঘরে রাত কেটে গেল, তাই তো? রাধানীকে কথা দিলেন, ইশারা করে সঙ্গে বলাই দাদা, কত চাপ। আর এটা কিছু মনে করলে হবে না, যার সঙ্গে যার ভাব বদন দেখলেই লাভ। কেউ বুঝতে পারলো না, ইশারা হয়ে গেল। কেন? চুলে হাত দিয়ে ইশারা করলেন, কেশ কেশ কেশর কুঞ্জে গভীর নিশীতে। রাধারানীও তেমনি পুরনিটাকে পদ্ম ফুলের মতো করে ধরে ফুটিয়ে দেখিয়ে দিলেন, কখন আসবে? গভীর নিশীতে, যখন পদ্ম ফোটে সেই সময় তুমি চলে যাও ভ্রমর। বুঝে নিলেন? ইশারায় কথা হয়ে গেল। ও সঙ্গে যেই থাক কেউ ধরতে পারে। আরে ডুবে ডুবে জল খাইলে শিবের বাবা টের পায় কি? কথা হয়ে গেল। কিন্তু এখন গোবিন্দ তো যাবে, যখন সবাই ঘুমিয়ে গেছে তখন গোবিন্দ বেরিয়েছে, যাবে কুঞ্জে, রাধার কুঞ্জে। কিন্তু একজনকে খুলতে গিয়ে এই ঝামেলা মাতল। কে? নপুর, তুমি কথা দিয়েছিলে তোকে কলিযুগ পর্যন্ত নিয়ে যাব, আমার চরণ ছাড়া করব না। তাই তো একটু আগে বললো তো। তাহলে আজকে খুলে দিচ্ছ কেন? নপুর, আমি তো রাধার কুঞ্জে যাব, আর রাধার কুঞ্জে যেতে গেলে রাস্তাটা চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে, তুই যদি বেজে যাস বিপদ হয়ে যাবে, তাই তোকে খুলে দিই। শ্যাম, আমি কথা দিতে পারি, তুমি না বাজাইলে বাজবো বাজবো না হে, কথা দিলাম না বাজবো।
পাটা একটু বুঝে বুঝে ফেলবো, বাজবি না। তাহলে তো বাজবে না। কি পা যদি ধরে ফেলি ও বাজবে না? না, এ কি সিঁড়ি নাকি, রাস্তা তো। আমি পা ফেলবো, এক ফোঁটা বাজবে না। দেখুন মাইক শুই দিন, এক ফোঁটা বাজবে না। তুমি না বাজালে আমি বাজবো না। কিন্তু গোবিন্দ ভাবছে পা না নাড়ালে এই কথা বলছে নপুর। নপুর তো অত বোকা নয়, ৪২,০০০ বছর সাধনা করে নপুর হয়েছে, করম চালাক ছেলে। কে এখন গোবিন্দ তো যেতে যেতে মনে নেই, ফুঁক মেরে দিয়েছে। যেই ফুঁক মেরে দিয়েছে সেও ঝুনঝুন করে বেঁচে গেছে। গোবিন্দ বললে তুই যে বলেছিলি না বাজালে বাজবো না, বলে তুমি বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, আমি কথা দিয়েছিলাম তোমায়, তুমি বাজালে কেন বলো শ্যাম, আমি কথা দিয়েছিলাম ওগো শ্যাম, তোমায় বাজালে কেন বলো শ্যাম। তোমাকে আগেই বলেছিলাম তুমি বাজাবে না, তুমি বাজালে কেন? কই আমি তোকে বাজালাম? তোকে কি আমি নাড়িয়েছি? বলে আমি তো ও কথা বলিনি, তুমি বাজালেই আমি বাজবো। আমি কি বলেছি তুমি পা নাড়ালে আমি বাজবো? তুমি বাজালে 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 বাজালে, শুধু বাজালে নয় তুমি বাজারে বাজালে, বাজারে বাজালে, তুমি বাজারে বাজালে, তুমি বাজারে বাজালে। সাধুর বাজারে যদি বাজিয়ে দাও তারা কি করবে? সাধুরা সঙ্গে সঙ্গে দুই বাহু তুলে বলবে নিতাই গৌর হরি হরি বল। আর তুমি যদি বাঁশিটা বাজাও আমি থাকবো কি করে? অনুপুর কি করলি তুই বলতো, বেজে গেলি। গোবিন্দ দুঃখ পেও না, তোমার বাঁশির সুরে পাগল হলো মন, তোমার বাঁশিতে আমি তাইতে আমি বাজি অনুক্ষণ, তোমার বাঁশির সুরে পাগল হলো মন, তোমার হলো তোমার বাঁশির সুরে পাগল হলো গো। নাম যেমন মিষ্টি লোকটাও কিন্তু মিষ্টি, জানো। সারা বছর কোথায় আছেন বাবা? কি করছেন বাবা? সাবধানে থাকবেন, সেবা হয়েছে। মোটামুটি ফোন করে করে খবর নিতেই থাকবে। আর নামটা তো একটু মিষ্টি না, মতি লাল, মানে বুঝছো? ওর কোনো দিকে মতি নেই, মতি লালে। লাল মানে বুঝো কোন লাল? নন্দলাল, मेरो नंद लाल, तो मोती लाल। मोतीटा सब समय लालार चरणे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय। कृष्ण पदे मोती, कृष्ण पदे गति, ए হচ্ছে জীবনের কোটি জন্মের সৌভাগ্য। আর কোটি জন্মের যদি হয় সৌভাগ্য, বিষয় ছেড়ে তবে হয় বৈরাগ্য। বুঝা গেল? পূর্ব এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা অল্প ভাগ্যের কথা নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে সবাই বসতে পারে না। আপনাদের গ্রামের যত লোক সবাই চলে এসছে না, সবাই আসতে পারবে না। কারো পেট কনকন করছে, শুয়ে আছে, কারো মাথার যন্ত্রণা। কি হয়েছে তোমার? কারো মাথার যন্ত্রণা হয়েছে, আসছিল ফিরে পালিয়ে গেছে। কারো বর ফোন করেছে গরম ভাত করো আমি যাচ্ছি। কাটিং। কারো ঘরে ভয় যদি চুরি হয়ে যায়। সবার জন্য নয় গো। পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়,
তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, তুমি চাইলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তার ইচ্ছায় জগৎ চলে, লোকে নানান কথা বলে, তার ইচ্ছা ব্যতীত একটা পাতা নড়বে না। কিন্তু আজকে তারই ভোলা মন হয়ে গেছে, ভুল করে বাঁশিতে ফুঁক মেরে দিয়েছে, আর যেই ফুঁক মেরে দিয়েছে ব্যাস এত ঝুনঝুন করে বেজে গেছে। আর যেই বেজে গেছে, খুব সংক্ষেপে বলে দিই, এগুলো আপনারা জানেন, যেই বেজে গেছে চন্দ্রাবলী পদ্মাকে ডেকে বললে, পদ্মা ওই শোন, কে বাজা কে বাজা কে বাজা কে বাজা, আমার মনে হয় সমরা, কে বাজা কে বাজা বধূ তুমি এই পথে নীতি কথা দুটি নপুরে ধ্বনি শুনি। আস্তে করো রাধা শনিবাস, আমারে নৈরাস, আমি বঞ্চিত একাকিনী, তোমায় ছাড়িয়া নাহি খুদিব। হিয়ারো মাঝারে পরানো যেখানে, সেখানে তোমারে থবো। থবো মানে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে ব্রজবুলি ভাষা। আরে ওটা থুয়ে দে, থুয়ে দে মানে রেখে দে। কেমন? এখন গোবিন্দ যাবে না, চন্দ্রাও ছাড়বে না। কি গো, এসো। বসে আছো কেন? ওঠো না, কে চলো। মন না চাইলো রাস্তার মাঝে মন না চাইলেও রাস্তার মাঝে যদি কোনো মেয়ে ছেলে এইভাবে হাত ধরে টানে, চলো না, কি না গিয়ে থাকতে পারবে? গোবিন্দ পাত্র, তিনি ভগবান, তার ইচ্ছায় তিনি চলেন, স্বাধীন, তিনি কারো ইচ্ছায় চলে না। এতে চাংশ কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান যাতা ব্যাপার নয়। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় বৈরাগ্যং তদ ভাবাড্য ভগবানম। 6টা গুণ যার মধ্যে, 64টা বিদ্যা জানে, সে যদি বলে যাবো না, হট। আমাকে ফোন করলো মতিলাল বাবু, যদি বলে দিই আমি যাব না, জোর করতে পারবে? উনি বড় জোর বলবে, দেখুন না একটু ইচ্ছা ছিল, একবার যদি আসেন, আমাদের অনেক দিনের ইচ্ছা আপনার মুখে একটু হরিনাম শুনবো, আপনি পারুন আর না পারুন একবার আসুন না। বললাম তো যাব না। সেদিন ভগবান বলতে পারলো না, আমি আজকে অন্য জায়গায় যাব, অন্য জায়গায় কথা দেয়া, আপনার ভিডিওয় যাবার কথা, আর আপনি চায়ের দোকানে বসে থাকলে হবে? রাধারানীকে কথা দিয়েছে তার কাছে যাবে, চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। ভগবান না করতে পারতেন না? পারতেন। করলেন না কেন? তাহলে একটু বলতে হবে। জানেন কি কেন পারলেন না ভগবান? মান বহু বছর শুনেছেন, কিন্তু এ গল্প কারো কাছে শোনেননি, প্রথম শুনবেন জীবনের। তাহলে শুনুন বলি, চন্দ্রাবলীর পিতা ছিলেন চন্দ্রভানু রাজা, যিনি আরবে কৃষ্ণ দর্শন করতেন। আরবে মানে আরব সাগরে নয়, চোখ বন্ধ করলে ভগবানকে দেখতে পেতেন। তা ভগবান একদিন চন্দ্রভানু রাজা বনে বসে সাধনা করছে, ভগবান আজকে সরাসরি এসছে চন্দ্রভানুর সঙ্গে দেখা করতে। ওর তো চোখ বন্ধ, আবার জলও দিচ্ছে, ভালো ব্যবস্থা আছে। এখন দেখতে এসছে, দেখি আমার ভক্ত কিরকম সাধনা করছে। এর তো চোখ বন্ধ, এ তো ভগবানকে দেখতে পাচ্ছে না। এ দেখছে ভগবানকে আরোপে। আরোপে মানে মনন করে মনে মনে স্বরূপটা দর্শন করছে ভগবানের। যেই চোখ খুলেছে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ব্যাস। এইবার কৃষ্ণকে কেউ যদি সামনে থেকে দেখে, ওমা, তার ইচ্ছা হবে না একবার গিয়ে জড়িয়ে ধরি, নালে চরণটা ধরি, ইচ্ছা হবে না?
উঠে পড়েছে চন্দ্রভানু রাজা। কৃষ্ণ, জীবনে আমার প্রতিজ্ঞা ছিল তোমাকে একবার আমি জড়িয়ে ধরবো। দাঁড়াও কৃষ্ণ। ভগবান বলে আমাকে অত সহজে ধরা যায়নি। কি ধরা না দিলে কি ধরা যায়, বলে শ্যামরাই, ধরা না দিলে কি তারে ধরা যায়। সে যে ধরার ধরা অধরা মোদের শ্যামরাই, সে যে ধরার ধরা অধরা মোদের শ্যামরাই, ধরা না দিলে কি তারে ধরা যায়, তারে ধরা যায়, তারে ধরা ধরা না দিলে ধরা যাবে। যেই ধরতে যায় গোবিন্দ ছুটে পালিয়ে যায়। এই দেখছে কৃষ্ণ এখানে, ধরতে গিয়ে দেখছে ওমা ওদিকে চলে গেছে। বুঝতে পারছে না ধরতে হবেই আজকে, এরও খুন চেপে গেছে মাথায়। ইচ্ছা ধরবো, তোমায় ধরে আমি জগৎকে দেখাবো, আজ তোমায় আমি ধরবো। ভগবান বলছে চেষ্টা করো। অধারাকে যায় কি ধরা। আস্তে মা যশোদা অত চেষ্টা করে গোবিন্দকে ধরতে পেরেছিল? যখন বলছে ও কানাই রে, আর আমি ছুটতে পারছি না, আর আমি পাচ্ছি না, তখন ভগবান মনে মনে ভাবলেন তাহলে মাকে ধরা দিই। সে যদি ধরা না দেয় তাকে ধরতে পারা যাবে? হরি বল। এখন চন্দ্রভানু রাজার মাথায় রাগ চেপে গেল, তোমায় ধরবো। আর ভগবান বললে তুমি চেষ্টা করে দেখো। কি করলো? এক সময় দুজনেই ছুটতে ছুটতে ভগবান উঠে গেলেন মলয়জ পর্বতে। চন্দ্রভানু রাজা মনে মনে ভাবলেন পর্বতের উচ্চ শিখরে চলে গেলে আর তো পালাবার জায়গা নেই, তোমায় ধরা দিতেই হবে। উঠে যাই। কষ্ট করে চন্দ্রভানু রাজা উঠে গেল মলয়জ পর্বতে। কিন্তু দুর্ভাগ্য, কেন? অহংকার আর আভিজাত্যে নিজের জ্ঞান শূন্য হয়ে গেল চন্দ্রভানু রাজা। কৃষ্ণ তখন মলয়জ পর্বতের ওপর থেকে ভাসমান হয়ে গেছে, আর পর্বতে নাই। চন্দ্রভানু রাজা জ্ঞান শূন্য, ভাবলো কৃষ্ণ পর্বতের ওপরে। কৃষ্ণ যা ধরতে গেল মলয়জ পর্বত থেকে নিচে পড়ে গেল। সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মাথাটার মাঝখান দিয়ে ফেটে দুফাক হয়ে গেছে। নেমে এলেন কৃষ্ণ। চন্দ্রভানু রাজার মাথাটা কোলের ওপর তুলে নিয়ে কেঁদে উঠল ভগবান। চন্দ্রভানু রাজা, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি খেলতে খেলতে এত বড় ঘটনা ঘটে যাবে। কৃষ্ণ, আমার আর হলো না রে, অনেক আশা ছিল একবার তোকে বুকে জড়িয়ে ধরবো, তোর হাতটা আমার বুকের ওপর রাখ না কৃষ্ণ। হাত দুটো নিয়ে চন্দ্রভানু রাজা বুকে চেপে ধরে কৃষ্ণের কোলের ওপর মাথাটা রেখে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ, বলো যে আশা আমার এ জন্মে পূর্ণ হলো না, তুই কথা দে আমার কন্যা চন্দ্রাবলী যেখানে যে অবস্থায় তোকে কাছে পেতে চাইবে তুই তার কাছে ধরা দিবি। কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। চন্দ্রভানু তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম। তোমার কন্যা চন্দ্রাবলী, চন্দ্রাবলী যেখানে যেদিন যেভাবে আমায় চাইবে, যেভাবে আমায় চাইবে, আমি কথা দিলাম তারে ধরা দিব, তারে ধরা দিব।
জয় কৃষ্ণ। ভগবানের কোলের ওপর মাথা রেখে রাজা চন্দ্রভানু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর গিয়ে পৌঁছালো ছোট্ট মেয়ে চন্দ্রাবলীর কাছে। আছাড় খাচাড় কে কাঁদলেন, কিন্তু ফেরানোর তো আর রাস্তা নেই। তার কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে এই ঘটনা ভগবানের মনে পড়ে গেল। সেদিন চন্দ্রভানু রাজার বুকে হাত রেখে কথা দিয়েছিলাম, তোমার কন্যা চন্দ্রাবলী যেদিন যেখানে যেভাবে পেতে চাইবে আমি তাকে ধরা দেব। চলো কৃষ্ণ আমার কুঠিরে। ভগবান যেতে বাধ্য হলেন, কথা দিয়েছে তার বাবাকে। আর চন্দ্রাবলী ও গোবিন্দকে ঘরে পেয়ে তার আনন্দের সীমা নেই। সর্বাঙ্গে সে চন্দন লেপন করে ভগবানকে সাজাচ্ছে। সুন্দর করে ভগবানকে সাজাচ্ছে। ভগবানও ওই আরাম পেতে পেতে, চন্দন তো ঠান্ডা, ঠান্ডাটা পেতে পেতে ভগবান ঘুমিয়ে গেছে। ব্যাস, ওদিকে কোকিল ডাকতে শুরু হয়ে গেছে। যেই কোকিল ডাকতে শুরু হয়ে গেছে, ভগবান আর দেরি করলেন না, তাড়াতাড়ি উঠেছে। কি করলেন? চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, সুখেতে ছিলেন শ্যাম। হাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ঠাঁ। এদিকে কি অবস্থা, কুঞ্জ সব ভেঙে ফেলেছে। সারা রাত আসেনি, সেজে গুজে রইলাম বসে, আর এলো না কপাল দোষে। কি হবে আর ভোরবেলায় সে কি হবে? কুঞ্জ সজ্জা সব উলট পালট করে ফেলেছে। ফুলের মালা টালা সব যমুনায় ফেলতে গেছিল, তবে যমুনা নেয়নি। গোবিন্দ সেবা হয়নি তো, প্রসাদ হয়নি, যমুনা নিল না, এনে এক কোণে সব জড়ো করে রেখে দিয়েছে। ললিতা ছুটে গিয়ে বললে, ওরাই সর্বনাশ হয়ে গেছে। কেন রে? বলাই দাদা আসছে। কেন বলাই দাদা আসবে এখন? তাহলে কি বধুর কোনো বিপদ হয়েছে? এইবার আর মান থাকে? ছুটে এসছে রাধারানী দ্বারে। যেই এসেছে আসন পেতে দিয়েছে। গোবিন্দ বলে, ভোরেও এত খাতির, রাত্রে এলে কি জানি কি হতো। যেই বসেছে, এখন দাদা মানে বুঝতে, এখন দাদা মানে বোঝেন তো কি করতে হবে? হাসলে হবে না। আগেকার দিনের বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা। কি ছিল নিমা? তারপরে এলো এই জায়গায় নাম হয়েছিল মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি কিছু। না না বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশে তেলো গোড়া বদলে গেল সেসব ধারা, হাইরে করির উল্টো পাড়া, যাবার কালে হবে কি? বুঝলে না? এই দেখো, তখনকার বাবা মাকে কি বলে ডাকতো? কি গো, এই শুনছো? কি হলো গো? ও গো, হ্যাঁ গো ডাকতো। তারপরে হলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, বউ বলে ডাকতো। শুধু বউ নয়, কিছু যোগ থাকবে। তারপর মা, কচির মা, খুকির মা, টেপার মা, টেপির মা। হাসছো কি? ছিল, জিজ্ঞেস করো, এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করো, বলে দেবে। এখন সব ডাইরেক্ট, কম্পিউটারের যুগ, ওসব কেউ কারো ধার ধারে না, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো বিশ্বজিৎ এলে? ভাবুন, যে দেশেতে এলো ঘোড়া বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি? কলিযুগে এগুলো ঘটবে।
শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ, ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে খেতে বসিবে ছাদ, কহিসে মুশি কেলিবে রাজকন্যা, কলিযে প্রেমী, শূদ্র হবে দুর্বা, শিষ্য হবে ব্রহ্ম, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্বত বটপত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবেন সৃজন, কলির কর্ষা তুলসী দাসের তুলসী দাসের লিখন, তুলসী দাসের কলির কর্ষা তুলসী দাসের লিখন। এখন রাধারানী একটু বড় করে ঘুমটা দিয়ে জিজ্ঞেস করছে, ভালো আছে তো, ভালো আছে তো, ভালো আছে তো, ভালো আছে তো, রোহিণী মাতা ভালো আছে তো, রোহিণী মাতা ভালো আছে তো, রোহিণী কমঙ্গলা পুছো তো বারে বারে, রোহিণী তো মঙ্গল পুছো তো বারে বারে। গোবিন্দ বলছে, ও ললিতা বুঝিয়ে বল, আমি রাম নয় ঘনশ্যাম। আমাকে আবার দাদা বলে কেন? ভূতে ঢুতে ধরেছেন। এখন চন্দ্রা বলি এত চন্দন মাখিয়েছে, কালো তো সাদা হয়ে গেছে, আর বলাই দাদাকে তো সাদা দেখতে। রাধারানী ওই জন্যে ভেবেছে বলাই দাদা। গোবিন্দ তো মুচকি মুচকি হাসকে নিচের দিকে মুখ, এক্ষুনি যদি জানতে পারে আমি শ্যাম, বলরাম বলে বসতে দিয়েছে, শ্যাম জানলে এক্ষুনি অশান্তি শেষ। ললিতা আস্তে আস্তে বলছে, ললিতা আমি রাম নয় শ্যাম বটে, আমি রাম নয় শ্যাম বটে, রাম নয় আমি শ্যাম বটে। তুমি ঘনশ্যাম? হ্যাঁ। যেই বলেছে ঘনশ্যাম, আঁচলে মুখমেরি ও ধনী সহচরী চলে গেলা কুঞ্জের ভিতরে। রাধারানী আজ মানা শোনে, ঘরে ঢুকে গেলেন, আর কুঞ্জের ভেতর পালিয়ে গেছে, আর কথা নেই। ললিতা, ও ললিতা, ভালো হয়েছে জানিস? বলি ভালো হলো, আরে বধু আইলে সকালে, ওগো ভালো হলো, আরে বধু আইলা সকালে, বলি প্রভাতে ঋণু মুখ, বলি প্রভাতে ঋণ মুখ, আমার দিন যাবে ভালে, ভালো হলো আরে বধু আইলে সকালে। আজ দিন ভালো যাবে জানিস কেন রে? সকালবেলায় মুখ দেখেছি। ওমা, একটু আগে একটা কবির একটি গান গেয়েছিলাম, আবার তার আগে একটা গান শোনাবো, অপ্রচলিত গান। তবে সুনীলকে অনুরোধ করব, এই গানগুলো অন্তত ছাড়বে না, এই গানগুলো একটু কেটে রাখতে হবে, কারণ এইগুলো বেরিয়ে গেলে না মুশকিল। রাধারানী গোবিন্দকে দেখেই বললে, এই যে তোমা হেরি হে অঙ্গ জলে, তোমা হেরি হে অঙ্গ জলে, তোমা হেরি হে অঙ্গ জলে,
तुम हेडी है